নাই সবাই নিয়ত আছে। আরে ভাই জান্নাতের কথা বললে তো আপনার কাছে ভালো লাগবো না যে হুজুরও বাকির নাম ফাঁকি। জান্নাতে খাওয়ান পামুক আজ পর্যন্ত শুনছি যে আমার বাপ দাদা মারা গেছে, কেউ তো বললো না, অথবা কেউ একটু টেলিফোন করে বললো না, একটা সিডিও লেখে বললো না, মেসেজও দিল না যে আমরা জান্নাতের খাবার খাইতেছি কবরে বইয়া। হুজুরা খালি বইলেই যায় না রে দোস্ত। জান্নাত দুনিয়ার থেকে দেখা যাবে। এই যে ওয়াজে বসছেন এটাই জান্নাতের বাগান। বিশ্বনবী বলে হাব্বাতুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে ওয়াজ আলোচনা হয় ওই জায়গাটা ভেস্তের টুকরা। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। যে ব্যক্তি দুনিয়ার মাহওয়ালে দুনিয়ার কোনো মাসলা মাসাইলের স্থানে বসে দুনিয়ার একটা কথা শুনবে, কোনো মহিলা কোনো পুরুষ, সে 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, একটা মাসলা শুনলে সেই সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী অথবা আপনাদের এমপি সাহেব যদি বলতো ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা খিলক্ষেত নয়াপাড়া না নয়নগর মাদ্রাসায় যে যাবে ওয়াজে তারে 500 করে টাকা দেওয়া হবে। যারা অটো রিক্সা চালায় অটো রিক্সা আজকে বন্ধ রাখতো, এক বাড়িওয়ালাও বাড়িতে থাকতো না, সবগুলো হেনেই বয়ে থাকতো, ঠিক না? 500 টাকা পাইবা আর পেট চুক্তি খাওয়ান পাইবা। ভর্তা, তরকারি, কদুর ঝোল, শিং মাছ, তাজা কই মাছ, সুন্দর সুন্দর খাবার পাইবা দুপুরে, এবং 500 করে টাকাও পাইবা যাওয়ার সময়। বুড়া চাচা যেটা উঠতে পারবে না উপরে 3 তলায়, হেও আর একজনের ঘরে উঠে পোলারে কইতো দৌড় 500টা তোরে দিব না আমার নি উঠে, ঠিক না বেটি? যুবক ভাইরা রে ভালো করে বুঝেন, দুনিয়ার 500 টাকার লোভে যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি বলহীন অবস্থায় আর একজনের সাহায্য নিয়ে উপরে উঠতে চায়, ও শোনার লাগিয়া ওয়েদার খারাপ, বাহিরের থেকে উপরে নিয়ে আনা হয়েছে ওয়াজের স্থান। মনে রাখতে হবে ভাইরা, দুনিয়ায় 500 টাকার লোভে যদি কোনো মানুষ আর একজনের কাঁধে ভর দিয়া মা পেয়ে আসতে পারে, আমার মালিক বলে দুনিয়ার মানুষ লোভ দেখাইলে যদি যাইতে পারো, আজ থেকে 1445 বছর আমার নবী একটা লোভ তোমাদের দিয়ে গেছে এই মাজলিস সম্পর্কে। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। এটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো আলেম নয়। কেউ যদি একটা মাসলা শেখার জন্য কোনো দিনের মাহওয়ালে কোনো দিনের মারকাজে যায়, 60 বছর দাঁড়াইয়া যে ইবাদত করলে যেই সওয়াব পাবে, আমি রব্বুল আলামিন আমার নবীর কথার কারণে 60 বছর দাঁড়াইয়া সওয়াব আমি আল্লাহ তার ময়দান ছাড়ার আগেই তার আমলনামে উঠাইয়া দিব। এ বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার মা বোনেরা, রসুলের যুগে মহিলারা 20 মাইল 30 মাইল দূর থেকে মসজিদে নববীর পাশে এসে ভিড় জমায়ে থাকতো। জুমার বয়ান আমার বিশ্বনবী করবে, বিশ্বনবীর বয়ানটা শুনবো মসজিদে নববীর পাশে বসে। কারণ ওই জামানায় বাজান মহিলারা মসজিদের পাশে নামাজ পড়ার জন্য আসতেন। বিশ্বনবী যেদিন থেকে নিষেধ করে দিলেন সেদিন থেকে আর মহিলারা জুমার নামাজে আসতেন না। যেদিন থেকে আমার আল্লাহর হুকুম আসলেন মহিলাদের পরে জুমার নামাজ ওয়াজিব নয়, নাবালেগের পরে ওয়াজিব নয়, কোন গোলামের পরে ওয়াজিব নয়, কোন মুসাফিরের পরে জুমার নামাজ ওয়াজিব নয়, কোন অসুস্থ মানুষের পরে ওয়াজিব নয়, তখন থেকে আর মহিলারা আসে না গো বাবা। যেই মহিলাগুলো আগে জুমার নামাজ পড়ার অভ্যাস ছিল, যেদিন থেকে নবী নিষেধ করে দিয়েছে সেদিন থেকে তো আর আসে না মসজিদে। যেই মহিলা আগে আসতেন এই মহিলাগুলা নবীর কাছে দরখাস্ত দিলেন, বিশ্বনবী আমরা আগে মসজিদে আপনার বয়ান শুনতে পারতাম গো, আপনি যেদিন থেকে বন্ধ করে দিয়েছেন ওই সময়টা ঘরের মধ্যে আর কাটে না। আল্লাহকে আমাদেরকে আর অর্ডার দিতে পারে না
আমরাও জুমার বয়ানটা শুনতে পারতাম। বাজান এই জন্য দেখবেন মসজিদে, এই যে খাপাড়া মসজিদ না, এটা খাপাড়া মসজিদ বলেন, বটতলা মসজিদ বলেন, রেলগেট মসজিদ বলেন, সব মসজিদে দেখবেন এখন জুমার বয়ান মাইকে হয়। হয় না? হয় না? অনেক নাস্তিক আবার আছে মাইকে ওয়াজ করলে হ্যাঁ পেটের মধ্যে গুড়া কিডনিতে কামড়ায়। অনেক হারামি আছে না নাই? সুতা দিয়ে বাইরে কপালের আড্ডি ভাড়া লাবেন মাইরে গেলে রে, মরে তো যা মই গাই, নাস্তিক গুলার পিড়ায় তারপরে মরবো। কথা বল না কেন? অনেকে আছে কয় বয়ান আবার মসজিদে মাইকে করার লাগে না। আরে মগা, তোর বউ না হয় খারাপ লাগে, অনেক দিনদার আমার মা বোনেরা আছে জুমার বয়ানটা শোনার জন্য। জুমার দিনে এমনও মা বোনরা আছে সকালের কাজ সবকিছু শেষ করে, দুপুরের কাজ সকালে শেষ করে জুমার বয়ানের জন্য সময়টা নির্ধারণ করে রেখে দেয়। আমার জানা মতে আমার মিরপুর 10 নম্বরে অনেক মা বোনেরা আছে বেলা 11টার আগে দিনের কাজ শেষ করে আমার জুমার বয়ান শোনার জন্য মসজিদের আশেপাশে জানালা খুলে দিয়ে বসে থাকে। আমি পুরুষের সাথে আজকে শুনলাম মোহতাম সাহেব হুজুর বললেন, আল্লাহ মানুষ, এই মাসের নাজমে তালিমা সাহেব শিক্ষা সচিব নায়েব মোহতাম সাহেব বললেন ওদের পুরুষের সাথে মহিলা হয়েছে 10 গুণ। সুবহানাল্লাহ বিহামদি। আমি বললাম এটা তো মহিলা মাদ্রাসা, এটা তো মহিলারা হবেই। আর আপনি মনে রাখবেন, একজন মহিলা যখন ওয়াজ শুনে ভালো হয়ে যাবে, তার গর্ভ থেকে রাবেয়া বসরির জন্ম নেবে, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম নেবে, তার গর্ভ থেকে আবু বকর, ওমর, ওসমান আলী জন্ম নেবে। আর যদি মা বোনেরা হালাল হারাম না বুঝে, তোমার বউ হাতের মধ্যে লেল পালিশ লাগায় রাখবে না, কি কয় ওই যে হাতের চারির মধ্যে লাগায়, ওটা কি কয়, কুত্তার গু কয় নাকি? নাকি অনেক মহিলা আছে না কুত্তার গু লাগায়। ওযু গোসল হয় না, ফরজ গোসল হয় না। ওই ফরজ গোসল না হওয়া অবস্থায় যেই মহিলা স্বামীর লগে মেলামেশা করে সন্তান জন্ম দেবে, যার গইব ওইটা মাদ্রাসায় দিলে ওই মহিলা জীবন, ওই ছেড়ি জীবনও মাদ্রাসায় পড়বো না। যদিও মাদ্রাসায় আসে, ও মোবাইলের টিডিং টিডিং করে রেলে ওইটা আর এক সারা লে ভাগ্যে যাইব গা। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান ভালো করতে হলে রাবেয়া বসরির মতো করতে হলে, রাবেয়া বসরি খালি জীবন ভর শুনছেন, আপনারা জানেন না রাবেয়া বসরি কে, ঠিক না বেটি? রাবেয়া বসরির নাম শুনছেন, রাবেয়ার বাড়ি কই জানেন মা বোনেরা? জানেন না। তার বাড়ি কি সেই ইরাকে? কই বাড়ি? হিজলা বেড়ার মতো কথা কই না, ভালো বেড়ার মতো কথা কন। বাড়ি কই? জোরে কন। জানেন ইরাকে কত নবী জন্ম নিছে? সুবহানাল্লাহ বিহামদি। ইরাক তো নাম হইছে শুক্রে 8 দিন। এই শহরটা এত দামি দামি নবীরা আসছে, সুবহানাল্লাহ বিহামদি। এই দেশে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেশে জন্ম নিয়েছে মুসা আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে হারুন আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাম। ইরাক তো একটা দেশের নাম। এই দেশে অনেক প্রদেশ আছে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সমান। এক একটা প্রদেশে অন্তত 10টা 20টা করে নবী জন্ম নিছে। ইরাকে সবচেয়ে বড় শয়তান জন্ম নিছে, নাম হলো ফেরাউন। নাম কি? এই ফেরাউন যদিও কোন এখন মিশরে জাদুঘরের লাশ, মিশরও তখন ইরাকের মধ্যে ছিল। ইরাক মিশর এক ছিল, এখন তো 2 রাষ্ট্র হয়ে গেছে। এই মিশরে আর ইরাকে অনেক দামি দামি বড় বড় বুজুর্গ জন্ম নিছে। সবচেয়ে বড় বুজুর্গ জন্ম নিছে, আপনারা চিনে ফেলবেন, যেটা আমরা বুখারী শরীফ বলি, কোরআনের পরে যার স্থান, ঠিক না বেঠিক? বুখারী শরীফ নাম শুনছেন না? কোরআনের পরে যেই কিতাবটার স্থান, যদি কেউ বলে হাদিস কেরা বুখারীতে আছে, কোনো ইমাম সাহেব আর ইখতিলাফ করবে না, বিনা দ্বিধায় মাইনে নেবে এই মাসলাটা, ঠিক না বেঠিক? এখন তো আমাদের দেশে হালে খবিশ নামে এক দল আছে, খালি কয় বুখারী শরীফ বুখারী শরীফ। আর বাপের জন্মে বুখারী শরীফ আসলটা দেখো নাই, পরেও নাই। ও 2টা আর এক চটি বই লইয়া বগলে করে ঘুরে আর কয় বুখারী শরীফ বুখারী শরীফ। আর আমরা, আমি ইলিয়াস রহমান জিহাদি সহ এই মাদ্রাসার মুহতামিম, এই যে কয়জন মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ায়, প্রত্যেকটা হুজুর আলা তবকার বুজুর্গ, প্রত্যেকটা হুজুর যোগ্যতা সম্পন্ন। আমার জানা মতে এই হুজুরের বুখারীর 10 একাধারে 1 বছর পড়ছে মেয়া,
দাওরা পরীক্ষা দিয়া, বুখারীর পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলে তারে পাস করার মওলানার সার্টিফিকেট দেয়। ভালো রেজাল্ট না করলে তারে মওলানার সার্টিফিকেট দেয় না। ওই সার্টিফিকেট নিয়ে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ পড়িয়া তারপরে ইমাম মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ বিন হাম্বল, এই কিতাবগুলা পড়িয়া তারপর উলামা একরাম দাওরা সার্টিফিকেট নেয়। তোগো মতো 40 পাতার বই পড়িয়া বুখারীর দলিল দেয় না। কথা কর না কেন? আসল বুখারী যদি, যেটার ওজন হলো 7, 8, 10, 12 কেজি, ওইটা যদি মগার সামনে ধরে দেয়, ও খালি কালা কালা অক্ষর দেখবে, কবে কি আবার এটা কি? ওই বাংলায় লেখা হাদিস ওইটা পড়ে মস্তবেও যায় না। কথা কর না কেন? এখন আবার উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কইতেছে কয় পুরুষ আর মহিলা একই নামাজ। কি কবরে মহিলা পুরুষ বলে একই নামাজ। মহিলা পুরুষ যদি একই নামাজ হইতো রে ভাই, তাহলে মহিলা পুরুষের শুরুতে একই রকম হইতো। ওই অগম মশলা শুই নাই কেন মহিলারা প্যান্ট পরা দিছে, শার্ট গায়ে দিয়ে দিছে। কথা কর না কেন? মহিলা পুরুষ যদি একই নামাজ হয়, তাহলে পুরুষ যদি শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে, আমরাও পরবো। যেদিন থেকে আহলে হাদিস নামে আহলে খবিসটাই ফতোয়া দেওয়া শুরু করছে, মহিলা পুরুষ একই, সেদিন থেকে ওরা পুরুষের সূরত ধারণ করছে। কথা কর না কেন? জোরে কর। বাজান রে, মহিলা পুরুষের নামাজ কোনোদিন একরকম হতে পারে না, কারণ আল্লাহ এদের শরীরের গঠনও রাখছে আলাদা, কদরও রাখছে আলাদা, সর্বদিক দিয়ে মায়েরা হলো আলাদা। আবার বিশ্বনবী বলেন, একটা সন্তানের কাছে মায়ের হক হলো 3 গুণ, বাবার হলো একটা। কয়টা? জোরে কর। মা পাবে কয়টা? বাজান রে, দুনিয়ায় যদি মা ডাক দেয়, সন্তান যদি নফল নামাজ পড়তে থাকে, নফল নামাজ পড়তে থাকে, নফল রোজাও রাখে, মায়ের ডাকে সাড়া দিতে যায়, যদি নফল রোজা ভাঙতে হয় তা ভাঙতে হবে। নফল নামাজ ছেড়ে দিয়ে যদি মায়ের খেদমত করতে হয়, ছেড়ে দিতে হবে। দুনিয়ায় আর কোনো পীর সাহেব নাই, নফল নামাজ ছেড়ে দিয়ে তার খেদমত করতে হবে। পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যার খেদমতের জন্য নামাজ ছেড়ে দিতে হবে। আরে যুবক ভাইরা, এই দরদের জীবনে ভুলিস না, যেই দরদের খেদমত করতে যাইয়া নফল নামাজ, নফল রোজাও ছেড়ে দেয়া তোমার জন্য ওয়াজিব। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনার উম্মতরে বলে দেন, ওয়া কাযা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের 100% কওল, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত হবে আমি রবের, খেদমত হবে মা বাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদিও তারা একসাথে একজন বেঁচে থাকে, 2 জন বেঁচে থাকে, অথবা একজন বাইচা থাকে, তোমার নফল নামাজও ছেড়ে দিতে হয়, ছেড়ে দিবা, তবু মায়ের কথা হুকুম লঙ্ঘন করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে কর। এ যুবক বাইরে ভালো করে বুঝছো, পৃথিবীতে শুধু একজনের কথায় নফল নামাজ ছেড়ে দিয়ে হুকুম পালন করতে হবে, তা হলো জনম দুঃখিনী মা। আমি তোমাদেরকে মায়ের ওয়াজ কি শোনাবো? আমি তো মা হারারে ভাই, যেদিন থেকে বুঝি না সেদিন থেকে মা চলে গেছে। এ তালবেলিম বাবাজিরা, আমার বোনেরা, আমার মায়েরা, এই মহিলা মাদ্রাসায় কি বলে যাব রে বোন? তুমি তো মায়ের জাত, অনেক সময় তুমি মাদ্রাসায় পড়ো, মার কাছে বোরকা কিনে দিতে বলছো, মা গরিব মানুষ, মা পরের বাসায় কাম করে, তোমার বোরকা কেনার মতো তৌফিক তোমার মায়ের নাই।
তোমার মায়েরে বলছো মা আমারে মোবাইল কিনে দাও, মাদ্রাসায় পড়ি। মা তো কাজের বুয়া। কারণ আমি তো একটা মাদ্রাসা চালা, আমি জানি অনেক মা পরের বাসায় কাম করে ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। অনেক মহিলা আছে বাবা স্বামী অটো রিক্সা চালায়, মহিলা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু মনে মনে ভাবে আমি অমানুষ হয়েছে, আমার মেয়েটাকে রাবেয়া বসরির মতো বানাবো, আমার মেয়েটা ফাতেমার মতো বানায় একটা ভালো ছেলের কাছে বিবাহ দিব। ভাইজান মা আলেমা হতে পারে নাই, কিন্তু মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়ায়। কথা কন না কেন? আছে না? কাজের বুয়া বেতন পায় নাই, মহিলাটা তোমার মনের আশা পুরা করতে পারে নাই। আমার বোনেরা, তুমি মায়ের বকা দাও, বাবারে বকা দাও, টাকা দিতে পারো না, তাই মাদ্রাসায় পড়াস কে? তুমি যেদিন বুঝবা, তুমি যেদিন সেদিন বুঝবা, যেদিন তুমি মা হইবা। আমিও তো ছাত্র জীবনে মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। ভালো করে লুঙ্গিটাও পড়তে পারি না, সেই সময় মা হারায় ফেলছি রে ভাই। তোমরা যারা আমার ইউটিউবে ওয়াজ শোনো, তোমরা জানো মায়ের ওয়াজটা কেন আমি বেশি করি, এর পিছনে কারণ আছে। এখন চোখের পানি ছেড়ে দিয়ে যার মা নাই, কেঁদে কেঁদে দোয়া করবা। যাদের মা আছে তারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার, বলবা মা গো, ও মা এতদিন বুঝি নাই রে মা, অনেক জিনিস চাইতে যাইয়া তোমারে কষ্ট দিয়ে ফেলেছি। ইলিয়াসুর রহমান জেহাদি জানে মা কি জিনিস রে মা। এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো বান্ধবীকে খানা মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। মায়ের মনে কষ্ট দিয়া, আরে মায়ের মনে কষ্ট দিয়া সুখী নাহি মা বাবাকে শান্তি দিলে আল্লাহ খুশি হয়। আমি দেখতেছি কত যুবকের চোখে পানি, মনে মনে ভাবতেছে হুজুর আমার মাও তো অসুস্থ, আমিও তো মায়ের অনেক কষ্ট দেই। ও তালিবে ইলম বাবাজিরা, হেফজখানায় পড়ো, জামাতখানায় পড়ো, তুমি কি জানো তোমার বাবা তোমার মাসে 1000 টাকা দিতে কত কষ্ট? তোমার বাবা রিক্সা চালাইতে চালাইতে ঘাম বের হইতে হইতে রিক্সা প্যাডেল মারতে মারতে তোমার বাবার লুঙ্গিটা বড় পাতলা হয়ে যায়, লুঙ্গির সুতাটা পচিয়া পচিয়া ঘামে ঘামে পাতলা হয়ে যায়। আবার ওই লুঙ্গিটারে ধুয়ে যায়, রাত্রে ঘুমাইয়া সকালবেলা আর একটা লুঙ্গি নাই পড়ে আসবে। তুমি মাদ্রাসায় পড়ো ঠিকই, তোমার 2টা লুঙ্গি দিছে, তোমার 2টা পাঞ্জাবি দিছে বাবা, তোমার বাবার কিন্তু ভালো 2টা লুঙ্গি নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিছি বাবা। আমার বাবা ধনী ছিল না, আমার বাবা আমারে 2টা লুঙ্গি 2টা পাঞ্জাবি দিতে অনেক কষ্ট হইতো। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার জানা মতে জানি আমার মা 5 কেজি চাউল বেচে তারপরে আমার পরীক্ষার ফি দিয়েছিল। কোথায় গেল আমার সেই মা?
মাদ্রাসার বোনেরা, কোনদিন মার অন্তরে দুঃখ দিও না। যেই মহিলা ছাত্রীরা বাজানরে মা বাবার দোয়া নিয়ে স্বামীর বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই মহিলা স্বামীও ভালো পায়, তার সন্তানও ভালো হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা রাবেয়া বসরি জীবনে কোনোদিন বিবাহ বসে নাই। আহারে পৃথিবীতে দেখবেন নবীর জামানায় সবচাইতে বড় মুফতি নবী কাউরে খরচনা দেয় নাই। বিশ্ব নবী একজন মাত্র মানুষকে সবচাইতে বড় মুফতি ঘোষণা দিছে, তার নাম আয়েশা। নাম কি? জোরে কর, নাম কি? কোন পুরুষ নবী বিশ্ব মুফতি বলে নাই। মা আয়েশাকে, মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বড় মুফতি ফতোয়া দিচ্ছে আমার নবী। আবু বকরের মতো বড় সাহাবী মাসলায় ঠেকে গেলে মা আয়েশার কাছ থেকে মাসলা হল করে নিতেন। কি মনে করলেন আপনি মহিলাদেরকে? মহিলা মাদ্রাসার এখন দরকার, 100% দরকার। কথা কন না কেন? মহিলা মাদ্রাসা যেখানে আছে আপনাদের যাকাত ফিতরার টাকা দিয়ে দিবেন মিয়া। পুরুষ মাদ্রাসা সবাই দেয়, মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না। এই জন্য বেশি বেশি দিবেন। এই মাদ্রাসায় কি সব ধনির মাইয়ারা পড়ে? আর ধনির মাইয়া একটাও পড়ে না মিয়া মাদ্রাসায়, সব পড়ে ইংলিশ মিডিয়ামে। কাপুরুষে করে যায়, বোরকা ছাড়া যায়, অস্ট্রেলিয়ান গরুর মতো যায়। খবর লয় দেখ বেটা, অস্ট্রেলিয়ান গরু যেমন খালি মাথায় উঠলে চলে, ইংলিশ মিডিয়ামে যেগুলো চলে ওইগুলো ওইভাবেই চলে। আইতাছি গাড়ি দিয়ে, এখন তোমাকে ওয়াজে আইতাছি, গাড়ির মধ্যে বই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি আর আমার ড্রাইভার আইছি, আল্লাহর কসম করে বলি এমন ভাবে এক সেরি যাইতেছে, অস্ট্রেলিয়ান গরু ফেল। যদি কমতে চাইলেন কে, ও আমার সামনে দিয়ে আইতেছে, আমি কি চোখ বুঝে থাকবো নি? ওই চোখ বুঝে থাকার জামানা নাই এখন। চোখ বুঝে থেকে রাস্তা দিয়ে হাঁটবেন, সেরি আপনারা গুঁতে দিবে, কয়ে মগার মগা চোখ বুঝে কি দেওয়া হচ্ছে। যদি ওই সেরিটা যারা দেখলাম নাজায়েজ অবস্থায়, ওর চাইতে কাপড় না পরে ল্যাংটা চলাওয়ালা যেভাবে রাস্তা দিয়ে গেল, আল্লাহর হেদায়েত নসিব করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। মনের কষ্টে বলছি, মাইন্ড করেন না। যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো, যদি ওই মাদ্রাসা পড়ানোর পরে একটা জাহেলের কাছে বিয়া হইতো, অন্তত আমার এই মাটা, আমার এই বোনটা বোরকা ছাড়া রাস্তায় বেরোইতো না। নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, অন্তত রাস্তায় বেরোইলে মহিলা মাদ্রাসা যে একটা গ্যাস আছে, যে মাদ্রাসায় পড়ছে, এই সুরাটুকের কারণেও বোরকা ছাড়া বাইরে হইতো না। এটা বিশ্বাস। তাহলে মহিলা মানুষের দরকার আছে না নাই? আস্তে কথা বলে লইও মরবা, দরকার আছে না নাই? যেগুলা বিয়ে করে নাই ওইগুলা কয় লাগবে, আর যেগুলা এই যেগুলা বইছে বুড়াগুলা কথাই কয় না। এরা মনে মনে ভাবে মহিলা মাঝে পড়াইয়া। আর বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক, সে বলতেছে বোরকা পইরা, হিজাব পইরা কলেজে ঢোকাই যাবে না। তোর মা শাশির কাছে এই কথা যায় ক, তোর মা তোর শিক্ষা কথা ছুড়াই দিবে। কথা বল না কেন? যে শিক্ষক বলছে হিজাব পরে ভার্সিটিতে পড়া যাবে না, এই কথা যদি ওই শিক্ষকের মার কাছে যেও বলে, যদি মুসলমান বলা হয়, আর মা ওরে জুতা দিয়ে পিটাইব যে আমি তোরে জন্ম দিয়ে ভুল করছি। যদি মহিলা জাতির ল্যাংটয়ে চলতে কষে মগার পমগা, তোর কলেজে পড়ে ভুল করছি, তাহলে তোর কলেজে মহিলারা হিজাব পরে ঢুকতে পারবে না, আর মা ওরা পিটাইব। ঠিক না বেটি? যদি এই শিক্ষকের বউ বোরকা পরে চলে, আর বউ হ্যাঁ দুপুরের সময় ভাত খাইতে দিব না। যে তুমি তোমার ছাত্রীদেরকে উদ্ধার ঢুকাইতে চাও সেরাগো মধ্যে। হালাকে আল্লাহ কোরআনে বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, তৃতীয় হিজরিতে আয়াত নাযিল হয়। আল্লাহ রাসূল বলছিলেন, তোমাদের আর ইহুদি মহিলাদের মতো চলা যাবে না। জাহিলিয়াতিল উলা, আগের মধ্যযুগের মহিলারা যেরকম ল্যাংটা চলতো, কাবাগল ল্যাংটা উলঙ্গ হয়ে তপ করতো, আজ থেকে আর যাবে না। উম্মে সালমা, ও আয়েশা, আজ থেকে আর
আরে ভাই, হিজাব ছাড়া বোরকা ছাড়া যদি স্কুল কলেজে মাদ্রাসায় পড়া যাইতো, আমরা হুজুররাও মন চায় যে মহিলাকে সামনে একটু দেহি না কিরম দেহা যায়। শয়তান আমাকে ভিতরে বিরাজ করে, কিন্তু আমরা জানি কোরআনে আয়াত যেদিন থেকে নাযিল হয়ে গেছে সেদিন থেকে উলামা একরাম এই আয়াত তেলাওয়াত করতেছে। নবী বলেছে আর কোনোদিন মহিলার উলাঙ্গ হয়ে চলবে না, জাহিলিয়াতের মহিলাদের মতো চলবে না। যদি চলতে হয়, পড়তে হয়, ভার্সিটিতে পড়া নিষেধ নয়, ভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, স্কুলে পড়বে। আমি আমার মা বোনদেরকে কোনোদিন ভার্সিটির বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু আমি বলি মা, ভার্সিটিতে পড়তে যাই আখিরাত শেষ করে দিও না। মা, কলেজে পড়তে যাইয়া জাহান্নাম কিনো না রে মা। কলেজে যাও, বোরকা পরে যাও মা। আর যেই কলেজে তোমার বোরকা নিষিদ্ধ, ওই কলেজের কপালে জুতার বাড়ি মেরে দাও। যেই ভার্সিটিতে হিজাব নিষেধ, ওই ভার্সিটির বিরুদ্ধে জুতার বাড়ি মারো। যদি তোমরা ওই শিক্ষকের কথা মাইনা নিয়ে হিজাব সারা স্কুল কলেজে যাও, ও মা, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে লয়ে যাবে আখিরাতের কাছে। কথা বলেন না কেন? যে শিক্ষক বলছে আল্লাহর হেদায়েত নসিব করুক। আমার বাংলাদেশে 95% মুসলমান দেশে হিজাব পরিহিত ছাড়া কোনো মহিলা পুরুষ স্কুল কলেজে পড়তে পারবে না। হ্যাঁ, কেউ যদি না পড়ে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি পড়তে চায় তা নিষেধ করলে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না। আলহামদুলিল্লাহ, অনেক মেয়েরা আছে রাবিয়া বসরির মতো, যখন হিজাবের বিরুদ্ধে কথা বলেছে ভার্সিটিতে, আমার অনেক ছাত্রী ভাই বোনেরা দাঁড়ায় গেছে। সমস্ত মহিলারা বোরকা পরে রাস্তায় নামছে। কেন শিক্ষক এই কথা বললো বোরকার বিরুদ্ধে? তাহলে বোঝা গেছে এখনো ভার্সিটিতে রাবিয়া বসরির মতো মেয়ে আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমার এই মা বোনদেরকে আপনি সাহায্য করেন। যেই শিক্ষক বলছে হিজাব চলবে না, আল্লাহ ওরে গজব দিয়ে শেষ করেন। আর গজব দিয়ে শেষ না করেন, ওরা তাড়াতাড়ি লুলা বানাই দেন। ওর মতো ক্যান্সার কলেজে থাকলে ওই ক্যান্সার জাহান্নামে টুকরো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি হিজাব চলবে না কলেজে, মানে হিজাব পড়বে বাহির ভিতরে না, ঘরের ভিতরে হিজাব লাগবে কোন জায়গায়? ভিতরে লাগবে না পর্দা। যার সাথে দেখা যায় স্বামী, সন্তান, আপন ভাই, দেবর না, আবার যে সমস্ত যার সাথে 14 জনের সাথে বিয়ে হারাম, মহিলা পুরুষ 14 জন, এরা ঘরের মধ্যে পর্দা লাগবে না মেয়া, ওখানে বোরকা লাগবে না। বোরকা লাগবে রাস্তায়, কলেজে, ভার্সিটিতে, যেখানে লাগবে সেখানে পড়তে দিবা না, ঘরের মধ্যে পড়তে খাও। ওরে মগার রে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে করে আমিন। কি কষ্ট পাইতেছেন? আমার মাইয়াটা যাইতো অস্ট্রেলিয়ান গরুর মধ্যে, এটা বন্ধ করে দিল। আপনারা দেন না, তাতে আমি কি হইছে? আপনারা সাইরে দেন না, আল্লাহর হাত দুনিয়াদারি। কিন্তু মনে রাখবেন, এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, আর আমি দেখে তো কইল যেটা বলে গেছে, হাত মোজা পাও মোজা লাগানো, কি খাস পর্দা অবস্থায় উঠলো। এখন দেখবেন এগুলো আবার সমালোচনা করে কি দিয়ে। কিছু কিছু নাস্তিক আছে, ওই যে ফেরাউনের বোর মতো, পর্দার ভিতরে বুড়া বুড়ি কত দেখলাম, কাপড়ে শরীর একাম করে কতক্ষণ না। পর্দা দিয়ে বেশি শয়তানি করে। পর্দা দিয়ে ভিতরে যত শয়তানি করো গুনাহ হইব না। কি লেগে জানো? ওই যেটারে রাস্তা দিয়ে আসার সময় দিয়ে চোখ বুঝে রয়েছি, অন্তত কোটি কোটি মানুষ আমার এই জিনাখোর মহিলার চাইতে, আমার মেয়ের চাইতে হাজার হাজার যুবক যে জিনার কারণে জাহান্নামে যাবে, এর হাত থেকে তো অন্তত বোরকা পরার কারণে মহিলা মানুষের শরীর মাদ্রাসায় পড়ার কারণে বাইসে গেল। কথা বল না কেন? এই সারি পর্দায় থেকে মোবাইল চালাক, যা মনে চাই তাই করুক, উলঙ্গ হয়ে রাস্তায় নাচল দিয়েছে। অন্তত হাজার হাজার যুবক রাস্তা দিয়া জিনার গুনালে কবরে তো যাবে না। আমি আমার মা বোনদেরকে বলো, মা ও বোনেরা যারা এই মাদ্রাসায় পড়েন গো বোন, আমি আপনার বড় ভাইয়ের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো হব, কারণ ছোট ভাই আর সিস্টেম নাই। আমি আপনার বাবার মতো হব, আমি আপনার আঙ্কেলের মতো হব। একটা অনুরোধ করে যাই, যখন মহিলা মাদ্রাসায় যখন ভর্তি হয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন রাবেয়ার মতো, ওমানি তুমি আমার জীবনটা রাবেয়া বসরির মতো বানায় দাও। আল্লাহ ইসলাহুল উম্মাহ
অর্থাৎ ইসলাহ ভালো হওয়ার জন্য উম্মতের দরদ লইয়া নিজের